আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? তো দেখো আজকে দেখাই আমি তোমাদেরকে কি কি দিয়ে আমি আজকে ভাত খাবো। তো এখানে আমি আজকে পাহাড়িদের মতো সিদ্ধ খাবার নিয়ে নিয়েছি। আর সিদ্ধ খাবারে নাকি অনেক শক্তি বাড়ে শরীরে, মানে অনেক শক্তি হয়। তো সেই জন্য আজকে থেকে বলতেছি যে আর আমরা ভাত বা তোমার এটা সেটা খাবো না, কারণ আমরা বাংলাদেশিরা বেশি মোটা হয়ে যাইতেছি। সেই জন্য ভাবতেছি আজকে থেকে শুধু সিদ্ধ খাবার খাবো, আর কোনো কিছু খাবো না। তো এখানে কিন্তু আমি শীতল শুটকি দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা মরিচ ভর্তা করে নিয়েছি, যেটা চাকমারা করে ওদের বেশি ফেমাস এই খাবারটা। তো আমরাও আজকে করে নিলাম। তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবা, খাবারটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আর আমি সবজিগুলো কিন্তু মানে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, অনেক মজা লাগছে আমার কাছে। তোমরা বাসায় এভাবে ট্রাই করবা। আর আমি যে যে সবজিগুলো ছিল বাসায় সেগুলোই নিছি। এখানে ছিল বেগুন, আর ছিল বরবটি, আর হচ্ছে কইটা। তো এগুলাই, তো বেগুনগুলো অনেক ভালো লাগছে, কইটাগুলো অনেক ভালো লাগছে। তো সবগুলা দিয়া কিন্তু মরিচ ভর্তাটা আসলে অসাধারণ। তো আমরা কিন্তু আসলে বেশি বেশি যে ভাজা পোড়া খাবারগুলো খাই, এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আসলে উপকার না। তো মানে চাকমারা কিন্তু তোমার বেশিরভাগ সিদ্ধ খাবার খায়, যেই শাকটাই পাবে যেটাই পাবে ওরা সিদ্ধই খাবে বেশি। তো ওদের শরীরে কিন্তু আসলে একদম ফিটফাট, আমাদের মতো এরকম মোটা না, কারণ আমরা বেশি একটু ভাতটাই পছন্দ করি। বাট আসলে ভাত আমাদেরকে অনেক সময় বেশি ফ্যাট বাড়িয়ে দেয়, সেজন্য আমরা ভাতটাকে অ্যাভয়েড করা দরকার। তো সিদ্ধ খাবারগুলো কিন্তু আসলে প্রথমত অনেকের ভালো লাগে না, কিন্তু আসলে যেহেতু লবণ দিয়ে একটু ভাব দিয়ে নিছি, এগুলো কিন্তু খেতে এতটা খারাপ না। তো ভর্তাটা দিয়ে আমি খালি খালিও খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবো, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।